আপনারা সকলেই জানেন যে গত 1-2 দিন আগে মার্কিন প্রেসিডেন্ট সাবেক ডোনাল্ড ট্রাম্পকে বিদায় করে জো বাইডেন এখন শপথ গ্রহণ করলেন। মুসলিম বিশ্বের জন্য এটা একটা ফ্যাক্ট। কেমন? এই জো বাইডেন আমাদের জন্য কি কল্যাণকর নাকি অকল্যাণকর? ইসলামের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? এগুলো পরের বিষয়। ভবিষ্যতের খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ কি জানে? পৃথিবীতে মানুষ দুই ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে সরাসরি ইসলামের শত্রু, আর এক ধরনের মানুষ হচ্ছে ইসলামের শত্রু না, মানে ইসলাম মানে না কিন্তু ইসলামকে আঘাত করে না, কোরআনকে আঘাত করে না। কথা বলেন। মুসলমানদের মধ্যেও দুই শ্রেণীর মুসলমান আছে। একটা হচ্ছে মৌখিক মুসলমান, আর একটা হচ্ছে আন্তরিক মুসলমান। মৌখিক মুসলমান কেমন? লেবাসে দেখা যায় মুসলমান, কিন্তু অন্তরটা কাট্টা মুনাফিক, মুশরিক, মুনাফিকের কাফেরের অন্তর। এরকম আছে না? তো মুসলমান হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রকৃত মুসলমান, আর একটা হচ্ছে অপ্রকৃত মুসলমান। ইহুদি খ্রিস্টানও দুই ধরনের। কিছু ইহুদি খ্রিস্টান আছে, তারা চায় যে মুসলমানের ধর্ম পালন করুক। আমরা আমাদের ধর্ম পালন করছি, যার যার ধর্ম শেষে পালন করবে, এটা তার স্বাধীনতা দিয়েছেন কে? রব্বুল আলামিন। আপনি কিন্তু জোর করে একজন হিন্দুকে ইসলামে দীক্ষিত করতে পারবেন না, তরবারির জোরে পারবেন? এটা কি জায়েজ আছে? একজন ইহুদিকে আপনি জবাই করে বলবেন যে তুই ইসলাম কবুল কর, নাহলে জবাই দিয়ে দেবো, অথবা তরবারি ধরতে পারবেন? জায়েজ আছে? ইসলাম হচ্ছে উদার শান্তির ধর্ম। হ্যাঁ, কোনো ইহুদি যদি আপনাকে আঘাত করতে চায় তরবারি নিয়ে, তখন আপনি কি করবেন? প্রতিরোধ করবেন। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। জো বাইডেন যে শপথ গ্রহণ করলেন, কালকের যে বিষয়টি, এটা খুব গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য। কি? শপথ যখন গ্রহণ করলেন, বাইবেলের ওপরে তিনি হাত রেখেছেন। কিসের ওপরে? বাইবেলের ওপরে হাত রেখে তিনি শপথ গ্রহণ করলেন। বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করলেন। এই জায়গাটায় কেউ সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজে না, কিন্তু বাংলার জমিনে কোরআন নিয়ে কোনো কথা বললে অনেকেই সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজে। আছে না নাই? আছে না? একজন ভার্সিটির স্টুডেন্ট আরবিতে সালাম দিলে এখানে জঙ্গিবাদের গন্ধ খোঁজে। তাদেরকে কিছু মেসেজ আজকে দিতে চায় যে ভার্সিটির ছাত্ররা আরবিতে সালাম দেওয়ার কারণে আপনারা জঙ্গিবাদের গন্ধ খোঁজেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট বাইবেলের ওপরে, তাদের ধর্মীয় গ্রন্থের ওপরে হাত রেখে শপথ করে তারপরে প্রেসিডেন্টের পদে তিনি আসীন হন, তিনি তার আসন গ্রহণ করেন, তিনি হোয়াইট হাউসে ঢোকেন। সেই জায়গায় তো জঙ্গিবাদ অথবা উগ্রবাদ অথবা সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পাওয়া যায় না। তার মানে এই জায়গাটা যারা সাম্প্রদায়িকতার বুলি আওড়ায়, তারা মূলত আসলে পাগলের প্রলাপ করে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে আছে, সবাই আমাদের কাছের মানুষ, ঠিক কিনা? এখন কেউ যদি ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, সেই জায়গাটায় আমরা প্রতিবাদ করি। এটা আমার সাংবিধানিক অধিকার, তাই না? কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি কোরআনকে গালমন্দ করে, কেউ যদি ইসলামকে গালমন্দ করে, সেই লোকটাকে প্রতিরোধ করা, তাকে ধরে পুলিশের হাতে দেওয়া অথবা আইনি সহযোগিতা চাওয়া, তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা প্রশাসনের মাধ্যমে, এটা কিন্তু আমার ইমানি দায়িত্ব। বলার উদ্দেশ্য হচ্ছে, বাইবেল হাতে শপথ নিলেন, স্পর্শ করে, সেখানে সাম্প্রদায়িকতা খোঁজা হয় না। আপনি কি জানেন আমেরিকার কোনো প্রধানমন্ত্রী, আমেরিকার কোনো প্রেসিডেন্ট অখ্রিস্টান হতে পারে না? খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রেসিডেন্ট হতে পারবে না। তাহলে এই জায়গাটাতে আপনি কিভাবে দেখবেন, কিভাবে বিশ্লেষণ করবেন? যদি খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ প্রেসিডেন্ট হতে নাই পারে, তাহলে সেই জায়গাটাকে নিজের ধর্মকে প্রায়োরিটি দেওয়া হলো না? কথা বলে না? এই জায়গাটায় যদি কেউ ইসলামকে প্রমোট করে বা প্রায়োরিটি দেয়, তখন সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজে। আসলে ওর নাকে সমস্যা। এর নাকে কি সমস্যা? প্রিয় ভাইরা আমার, অখ্রিস্টান কেউ মার্কিন প্রেসিডেন্ট হতে পারে না। তারপরও আমরা ধর্ম নিরপেক্ষতার মডেল হিসাবে আমেরিকাকে অ্যাকসেপ্ট করি। কথা বলেন না? কি এখানে নিরপেক্ষ আচরণ করা হয়েছে? তাহলে তো এখানে এমনটা হতো যে মুসলমানও মার্কিন প্রেসিডেন্ট হতে পারে, ঠিক কিনা? পার্লামেন্ট মেম্বার হতে পারে, কিন্তু প্রেসিডেন্ট হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সেম জিনিসটা আমাদের বাংলাদেশে যখন আমরা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোনো কথা বলি, তখন বলে এরা সাম্প্রদায়িক, এরা উগ্রবাদী,
এদের মন মেজাজে সমস্যা, মস্তিষ্কে সমস্যা, এরকম কথা বলে না? যারা বলে আসলে আমাদের বার্তাটাই বোঝে না। আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন কোরআন প্রেমী, আমি একজন আল্লাহ প্রেমী মানুষ। আমি রাজনীতির চাইতে আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। আমি আমার দলের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি। আমি আমার এই ভূমি, আমি আমার সম্পদ, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কর্ম, চাকরি বাকরি সব চাইতে আমি আমার বেশি ভালোবাসি আমার নবীকে, আমার আল্লাহকে। আমার আল্লাহ যতক্ষণ আমাকে ভালোবাসবে আমি দুনিয়াতে টিকে থাকব। আল্লাহ আমার প্রতি যখন নারাজ হয়ে যাবে তখন দুনিয়াতে আমি টিকে থাকতে পারবো না, ঠিক না? মানুষ থাকবো না, তখন আমি অমানুষ হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আপনি চাইবেন, আপনার মনটাও হয়তো বা চাইবে যে আমার রাষ্ট্রীয় ক্ষেত্রে সব জায়গায় কোরআনের কথা চলুক, কোরআনের কথা হোক। তবে হ্যাঁ, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে মারপিট করে না। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কোরআনের শিক্ষাটা কি। কোরআনের শিক্ষাটা কি? গত পরশুদিন মাহফিল করলাম মৌলভীবাজার জুড়ি। তো মাগরিবের নামাজ আদায় করব, একটা মসজিদে দাঁড়াইলাম। এই যে মসজিদের গেট আপনারা দেখছেন, আপনাদের মসজিদের গেটের পাশেই কিন্তু বাড়ির আর একটা গেট উল্টা দিকে। তো ওই বাড়িটা যদি আপনার অপোজিটে হয়, ধরেন মসজিদের ডান পাশের গেটটা হচ্ছে মসজিদের মেন গেট, বাম পাশের গেটটা হচ্ছে মন্দিরের গেট, ওই জায়গায় দাঙ্গা বাঁধার সম্ভাবনা থাকে না? কারণ ওরা যখন ঢোল তবলা নিয়ে আওয়াজ করবে তখন মসজিদে নামাজ হলে সমস্যা হয় কি হয় না? কিন্তু বাংলার জমিনে ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই, তোদের কি এখনো এরকম হয়েছে? হুজুর, ইসলাম তো কখনো এরকম আক্রমণাত্মক ভঙ্গিতে কারোর সাথে নিজেকে প্রেজেন্ট করার ব্যাপারে বলে নাই। এই জন্য তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করে, আমরা আমাদের নামাজ আমরা আদায় করি। যখন নামাজ হয় তখন ঢোল তবলার আওয়াজ তারা কমায় দেয়। বাংলাদেশে তো এটাই চিত্র, কালচার, ঠিক কিনা? সুতরাং যারা বলে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে মুসলমানরা জোর করে ঘর ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে, ডাহা মিথ্যা কথা বলে। এই বাংলার জমিনে মসজিদগুলোর পাশে মন্দির আছে, কিন্তু মন্দিরে আঘাত করে না। মাদ্রাসার পাশে মন্দির আছে, মন্দিরে আঘাত করে না। বরং আমরা এটাই বলি, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের মানুষ কেউ যদি ধর্মীয় উপাসনালয়ে উপাসনা করে, তার ধর্ম সে মানুক পালন করুক, তাকে আমি দাওয়াত দিব। বুঝলে বুঝবে, না বুঝলে তার ধর্ম সে পালন করবে, লালন করবে, আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া হবে, ঠিক কিনা? কিন্তু আমি যদি গালমন্দ করি, আমার সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। বাংলাদেশে এমনটা না। এখন আমি কোরআনকে পছন্দ করি, আল্লাহকে পছন্দ করি, নবীকে পছন্দ করি। আমি যদি বলি যে সর্বক্ষেত্রে কোরআনের বিধান চালু হয়ে যাক, এটাকে কেউ যদি বলে যে উগ্রবাদী, জঙ্গিবাদী, ধর্মীয় উস্কানিদাতা, তাহলে বলতে হবে যে আসলে সমস্যা হুজুরের না, সমস্যা ওই লোকটার মাথার মস্তিষ্কে, ঠিক কিনা? জো বাইডেনের এই বিষয়টা কেন নির্বাচন করেছি? নামাজ তো ফরজ সবাই জানেন, হজ ফরজ সবাই জানেন, রোজা ফরজ সবাই জানেন। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা, এটা যে ফরজ অনেকেই জানে না। কথা বুঝতে পেরেছেন? আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করছেন, ব্যক্তি জীবনে ইসলাম পালন করছেন, কিন্তু অনেক ক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি জীবনে ইসলাম পালন করলে কোরআনের সব বিধিবিধান ইস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা সম্ভব হয় না। কথা বুঝেছেন? এই জন্য চাইতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম হোক। রাষ্ট্রনায়ক কে থাকবে সেটা পরের বিষয়। কথা বুঝেন নাই? বিএনপি থেকে রাষ্ট্রনায়ক হবে না, জামাত থেকে হবে না, আওয়ামী লীগ থেকে হবে না, জাতীয় পার্টি থেকে হবে, ওটা অন্য বিষয়। কিন্তু জমিনে গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাক, এটা আকাঙ্ক্ষা, তামান্না একজন মুসলমানের হৃদয়ে থাকতে হবে। বুঝতে পেরেছেন? প্রিয় ভাইরা আমার, এই লোকটা কয়েকদিন আগে হাদিস বলে ভাইরাল হয়েছিল, কালকে কয়েকটি কথা বলেছে। এই কথাগুলো আসলে আমাদের প্রত্যেকটা রাজনীতিবিদের মনে রাখা উচিত। আমি দেশ সার্ভ করার জন্য এসেছি, ব্যাংক ব্যালেন্স বাড়াইতে আসি নাই। কে বলছেন? জো বাইডেন। যদি ব্যাংক ব্যালেন্স বাড়ানোর ইচ্ছা আমার থাকতো তবে ব্যবসায়ী হতাম, রাজনীতিবিদ নয়। রাজনীতি হলো বিলিয়ে দেওয়ার জায়গা, বিলিয়নিয়র হওয়ার জায়গা না। তারপরে তিনি বলছেন ব্যবসায় মুনাফা থাকে, রাজনীতিতে থাকে শুধুই সেবা। এই সেবাটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় মুনাফা। যদিও একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু কথা যা বলেছে না, এই কথাগুলো কিন্তু মানে এক হিসাবে পরোক্ষভাবে হাদিস সম্মত কথা। যারা আপনার নেতা হবে, যারা আপনার খাদেম হবে, ওর চিন্তা চেতনা থাকবে শুধু বিলিয়ে দেওয়া, বিলিয়নিয়র হওয়া নয়।
কিন্তু আমাদের অনেক নেতা নেত্রীরা তারা চিন্তা করে যে রাজনীতি করতেছি, খরচ করেছি, এবার ক্ষমতায় এসেছি, লুইটা পুইটা যা আছে সব কিছু নিজের পেটটারে এখন বস্তা বানাবো। ঠিক কিনা? সবার কথা বলছি না, কিছু মানুষের কথা, কিছু মানুষের কথা। মেম্বার চেয়ারম্যান ছিল আগে, হুট করে চেয়ারম্যান হয়ে গেছে, কি হনু রে মনো, আর খবর নাই। এবার যা দেয় ব্রিজ খেয়ে ফেলায়, চাইল খেয়ে ফেলায়, ডাল খেয়ে ফেলায়, তেল খেয়ে ফেলায়, কম্বল খেয়ে ফেলায়, কোনো কিছু এর কাছে নিরাপদ না। আছে না নাই? সুতরাং প্রিয় ভাইরা আমার, আপনি আপনার পরিবারের নেতা, আপনি আপনার সমাজের নেতা, আপনি আপনার রাষ্ট্রের নেতা, প্রত্যেকটা মানুষই কিন্তু দায়িত্বশীল। প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে কি হবে? জিজ্ঞাসিত হবে। সুতরাং দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। আর সব জায়গায় সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজা, সব জায়গায় সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা لتشرك بما ليس لك به علم فلا تطعهما। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وإن جاهداك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليه। কোনো বাপ মা যদি মুশরিকা হয়, সন্তান যদি মুসলিম হয়, কোনো বাপ মা যদি কাফেরও হয়ে যায়, সন্তান যদি মুসলমান হয়, ওই বাপ মার সঙ্গে তারপরেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহু আকবার। কিন্তু ওই বাপ মা যদি কুফুরের আদেশ করে, শিরকের আদেশ করে, ওই বাপ মার আদেশ তখন মানা যাবে না। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, ইসলাম কবুল করলাম ৬-৭ বছর হয়ে গেল, মা মুশরিকা, মার খেদমত করছিলাম, কিন্তু মা এখন আমাকে শিরকের আদেশ করছে, কুফুরির আদেশ করছে, আল্লাহকে অবিশ্বাস করতে বলছে। যদি মার ওই আদেশ না মানে মা না খেয়ে মারা যাবো, আল্লাহর নবী আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা মুশরিকা, তোমার মা কাফেরা, তোমার মা কাফের, সব কিছু ঠিক আছে, কিন্তু মার সঙ্গে খারাপ আচরণ করবা না, সেটাও ঠিক আছে। আল্লাহ তোমাকে ভালো আচরণ করতে বলেছেন, কিন্তু মা যদি কুফরের দিকে অথবা শিরকের দিকে তোমার আদেশ করে, সেই মার আনুগত্য সন্তান হিসেবে তোমার করা জায়েজ নাই। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, বাপ মা যদি কাফের হয়, মুশরিক হয়, তার সাথেও ভালো আচরণ করতে। কথা বুঝছেন? সুতরাং দেশের নাগরিক, রাষ্ট্রের যারা আওয়াম জনতা রয়েছে, সাধারণ মানুষ, তারা যদি কাফের মুশরিক হয়, তাদের সঙ্গে কি খারাপ আচরণ করা যাবে? যাবে? যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন ইহুদি মসজিদের কোনায় দাঁড়ায় ভিক্ষা করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওমর খলিফা থাকা অবস্থায় তুমি ইহুদি মসজিদের সামনে দাঁড়ায় ভিক্ষা করছো রে। হয়তোবা তোমার দিকে আমার নজর পড়ে নাই, কিন্তু তোমার নাগরিক অধিকার পূর্ণ করা আমি ওমরের দায়িত্ব। আল্লাহু আকবার। আমি আল্লাহর আদালতে হয়তোবা দাঁড়াইয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাকেও পাকড়াও করতে পারেন যে ওমর, তোর অধীনে একজন ইহুদি না খেয়ে মরছে কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, ওই ইহুদির জন্য বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম। আরে এটাই তো ইসলাম। সুতরাং সাম্প্রদায়িকতার বুলি যারা মানে আওড়ায়, যারা উড়ায়, এরা মূলত সাম্প্রদায়িকতা কি এটা বুঝেই না। ইসলাম হচ্ছে সবচেয়ে সহনশীল, উদার, সমধর্ম, সবাইকে সমানভাবে অধিকার দিয়েছে। কাউকে হাঙ্গামা, দাঙ্গা, মারপিট, কাটকাট এগুলো ইসলাম করতে শেখায় নাই। ইসলামটা যদি বুঝতো না, এদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা ইসলামের উপর ঝাঁপায়া পড়তো। কারণটা কি? আরে এই ইসলাম এত সুন্দর, এত উদার, এটা থেকে আমি কেন দূরে থাকবো? আল্লাহু আকবার। এটা নিয়ে অনেক ঘটনা আছে, অনেক আলোচনা করা যায়, কিন্তু সব আলোচনা এতটুকু সময় সম্ভব না। বলার উদ্দেশ্য হচ্ছে, সাম্প্রদায়িকতার বুলি না ছড়িয়ে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি।
আল্লাহর জমিনে আমরা আল্লাহর দিন কায়েম হোক, এটা আমরা চাই। এটা আমার স্বাধীনতা, এটা আমার মানে বলার অধিকার আছে একজন মুমিন হিসেবে। আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ক্ষমতায় যে খুশি সে থাকুক, কিন্তু আমি চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.